নির্বাচনের আগে গণহত্যার বিচারের আশা আসিফ নজরুলের। জানাবো সরকারের অবস্থান যাচাই করতে চায় বিএনপি, দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের তারিখ দাবি। সংসদে সংরক্ষিত আসন চান না চরমোনাই পীর। এবং সর্বশেষ জানাবো টিউলিপকে নিয়ে উত্তপ্ত ব্রিটিশ পার্লামেন্ট, উঠে এলো ডক্টর ইউনূসের নাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সংসদে সংরক্ষিত আসন চান না চরমোনাই পীর। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে 505টি আসনের প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে 105 আসন আনুপাতিক হারে উচ্চকক্ষ, 300 আসন নিম্নকক্ষ ও 100 আসন নারীদের জন্য সংরক্ষিত বলা হয়েছে। এই প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম, কোনো সংরক্ষিত আসন থাকবে না। তাই নারীদের জন্য সংসদে কোনো সংরক্ষিত আসন চাই না, তাদের জন্য আমরা সাধারণ নির্বাচন চাই। নির্বাচনের আগেই গণহত্যার বিচারের আশা আসিফ নজরুলের। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আমাদের আশা আছে, বিশ্বাস আছে, যেই গতিতে এগোচ্ছি ইনশাল্লাহ সামনে নির্বাচনের আগে অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। তিনি বলেন, এখানে কারো কোনো প্রকার গাফলতি নেই। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা, অবশ্যই বাংলাদেশে যে নির্মম অমানবিক গণহত্যা হয়েছে সরকার তার বিচার করবে। আসিফ নজরুল বলেন, আমি নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর। এখানে রাষ্ট্রপক্ষের অংশগ্রহণ বেশি, ফলে আমরা এটাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি। যেই গতিতে মামলার তদন্ত কাজ চলছে, আশা করছি আগামী মার্চ থেকে শুনানি শুরু হতে পারে। আসিফ নজরুল বলেন, সংস্কার নিয়ে আমাদের কর্মপরিকল্পনার 4টা ধাপ ছিল। একটা হচ্ছে কমিশনগুলো তাদের রিপোর্ট প্রণয়ন করবে, তাদের সুপারিশ দেবে। দ্বিতীয় হচ্ছে কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য আলোচনা হবে। এই লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের নেতৃত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কমিশনের প্রধানরা এখানে সদস্য হিসেবে আছেন। ঐকমত্যের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করা। চতুর্থ ধাপে বাস্তবায়ন। আমাদের প্রত্যাশা আছে আমরা পুরো কাজটা সম্পূর্ণ করে যেতে পারবো। নির্ভর করছে রাজনৈতিক দলগুলো কতটুকু সংস্কার করতে ঐকমত্য হতে পারে। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা 16 ডিসেম্বরের ভাষণে বলেছেন যে, আমরা ন্যূনতম কিছু সংস্কার সম্পন্ন করে যদি নির্বাচন করতে চাই তাহলে এই বছর হবে। যদি আমরা আরো কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রা অনুযায়ী করতে চাই তাহলে কয়েক মাস লাগতে পারে, সেটা হচ্ছে সামনের বছরের জুনের মধ্যে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আমরা আলাপ আলোচনা করব তখন দেখাবো যে ন্যূনতম সংস্কার কোনগুলো আছে। এর বাইরে প্রত্যাশিত সংস্কার চিহ্নিত করার চেষ্টা করব। সংস্কার বিষয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে আলাপ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে যেই কনটেক্সটে, সেটি যেন আমরা ভুলে না যাই। কনটেক্সট হচ্ছে একটা গণঅভ্যুত্থান। এখন যদি আমাদের সবকিছু আইনি কাঠামো ধরে বলা হয় তাহলে গণঅভ্যুত্থানের যে চেতনা, আকাঙ্ক্ষা, সেটি আমাদের অ্যাড্রেস করা দুরূহ হয়ে পড়ে। আমরা গণঅভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করেছি এবং সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দল কাউকে কিন্তু বারণ করা হয়নি। সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। আজকে কমিশন যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে সব রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন হয়েছে। কমিশন যতটুকু নেওয়ার প্রয়োজন মনে করেছে নিয়েছে। কমিশনের কাজ নিয়ে 4টি ধাপের কথা বলা হয়েছে। প্রয়োজন হলে ধাপ আরও বাড়বে, কিন্তু রাজনৈতিক মতৈক্যের ভিত্তিতে হবে। আমরা আশা করি সব দলের ঐকমত্য আসবে। তারপরও আমরা আশা করি লেজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকবে না। তিনি বলেন, আমরা আগেও বলেছি, কাউকে টার্গেট করে বিচার করা হচ্ছে না, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে বিচার হচ্ছে। আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি, রাজনীতিতে কোন দল কি অবস্থানে থাকবে সেই সিদ্ধান্ত সেই দল নেবে, অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে না। একই প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধের বিভিন্ন আইন আছে, আর যুদ্ধাপরাধীদের দায় বিচারের কথা সংবিধানে আছে। আমরা করিনি বা আমরা করব না সেটি কথা না, আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা গণহত্যার সঙ্গে দল সংশ্লিষ্টতার বিষয়ে যে ধরনের রায় পাবো তার উপর ভিত্তি করে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সুযোগ আমরা পাবো। সরকারের অবস্থান যাচাই করতে চায় বিএনপি, দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের তারিখ দাবি। জরুরি কিছু সংস্কার করে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচন চাইলেও প্রথমবার বিএনপি সুনির্দিষ্ট সময় উল্লেখ করেছে। গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে দলটি জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব বলে জানিয়েছে। আগের দিন সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে চলতি বছরের মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে মত দেন বিএনপি নেতারা। সরকার চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যেই নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছে।
5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারকে গুরুত্ব দিয়ে অন্তত 11টি কমিশন করা হয়েছে। চলতি মাসে কমিশনগুলো থেকে সংস্কারের প্রস্তাবনা আসবে। এমন সময়ে বিএনপি কেন জুলাই আগস্টকে নির্বাচনের জন্য বেছে নিচ্ছে, এমন প্রশ্নে দলটির নেতারা বলছেন, স্থানীয় নির্বাচন করার মাধ্যমে সরকার জাতীয় নির্বাচন পিছিয়ে দিতে চাইছে। নির্বাচন যত বিলম্বিত হবে, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তত বাড়বে। গণতন্ত্রের উত্তরণের জন আকাঙ্ক্ষাও ব্যাহত হবে। মাঠ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত, ফলে দেরি করার যৌক্তিক কারণ নেই। এই বিষয়ে গতকাল মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন বিষয়ে সরকারের অবস্থান নিয়ে স্থায়ী কমিটিতে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা মনে করি ডিসেম্বর কিংবা আগামী বছরের জুন পর্যন্ত নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশন হয়েছে, সরকারও মোটামুটি স্থিতিশীলতা এসেছে। এখন মনে হয় না নির্বাচন এত বিলম্ব করার কোনো কারণ আছে। যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে। জুলাই আগস্ট বর্ষাকাল, প্রচার ছাড়াও অঝোর ধারায় বৃষ্টি কিংবা ঝড়ে ব্যাহত হতে পারে ভোটদান। বিষয়টি জেনেও বিএনপির দাবির বিষয়ে দলটির কয়েক নেতা জানান, সরকারের কাছে তারা দাবি করেছেন, এখন আলাপ আলোচনার মাধ্যমে তারিখ নির্ধারণ হতে পারে, তবে তা কোনোভাবেই চলতি বছর অতিক্রম করা ঠিক হবে না। বিএনপি সূত্র জানায়, জাতীয় নির্বাচনকে ফোকাস করতে দর কষাকষির অংশ হিসেবে হাইকমান্ড জুলাই আগস্টে নির্বাচনের দাবি তুলেছে। স্থানীয় পর্যায়ের নির্বাচনে সরকারের আগ্রহ, জাতীয় নির্বাচন নিয়ে সংশয় দলটির নেতারা। আলাপ সামনে আনার মাধ্যমে চাপ তৈরির পাশাপাশি সরকারের অবস্থানও পরখ করতে পারবে বলে মনে করছেন তারা। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমকালকে বলেন, তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকার ধরন যেমনই হোক, তাদের প্রধান কাজ সংস্কার শেষে নির্বাচন করা। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চায়। এই জন্য নিশ্চয়ই হালনাগাদ ভোটার তালিকা লাগবে। তালিকা যখন করতেই হবে, তখন সংসদ নির্বাচনে বাধা কোথায়? আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এখন অংশীজন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। সবাই তো প্রস্তুত। স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গতকাল গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটি গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি চলতি বছরের মাঝামাঝি সময়ে অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব। এই কারণে সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান, দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। প্রশ্ন রেখে তিনি বলেন, ক্রান্তিকালে জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তা আসে কোথাকে? নির্বাচন পেছানোর চিন্তাই বা আসে কোথা থেকে? কারণ এটাই তো আপনার প্রথম কাজ। আপনি দেশকে একটি লাইনের উপর তুলতে চাইলে নির্বাচনের কোনো বিকল্প নেই। সংস্কার চলমান প্রক্রিয়া। আমরাই তো সংস্কার আগে তৈরি করেছি, জাতির সামনে তা উপস্থাপনও করেছি। 2016 সালে আমরা ভীষণ